আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। অনেক দিন পর আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি শুরু থেকে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সকাল থেকে অনেক রোদ। আর আমি রাত্রে একটু বেশি করে রান্না করেছিলাম। এখানে লাউয়ের খোসা, আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি। এখানে একটু ডাল রান্না করে নিয়েছিলাম। পটল আর টমেটো এই দুইটা দিয়ে আমি ডালটা রান্না করেছিলাম। রাত্রে কিছু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম রাত্রে সেদ্ধ করে রাখবো, কিন্তু রাত্রে আর টাইম পাইনি। তো তাই সকালবেলা এগুলাকে সেদ্ধ করে তারপর একদম ভালো করে ম্যাশ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর এখন একটু চা করে নিচ্ছি। চা খেয়ে তারপরে একটু পড়তে বসবো। আমি এমনিতেও চা কফি একটু বেশি খাই। আর এক্সামের টাইম আসলে পরে তখন তো আরও অনেক বেশি খাওয়া হয়। তো এর জন্য আমি একবারে বেশি করে চা বানিয়ে রাখছি। অনেকে আমার আগের ব্লগ প্রিন্টের ভিডিওতে অনেক অনেক কমেন্ট করতেছেন, তবে আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, কারণ এই মুহূর্তে নতুন করে ব্লগ প্রিন্টের ভিডিও দেওয়া আমার পক্ষে পসিবল না। আমাকে আরও কিছুটা টাইম দিতে হবে। আমি একটু ব্যস্ত আছি। তো এই আমার সব ঝামেলা শেষ হওয়ার পরে আমি আবার ট্রাই করব রেগুলার ব্লগ প্রিন্টের ভিডিও আপলোড করার জন্য। তো ততদিন পর্যন্ত আপনারা প্লিজ আমাকে একটু টাইম দিবেন। আর আমি যে রেগুলার যে ভিডিও আপলোড করতে থাকি আপনারা সেগুলা চাইলে দেখতে পারেন। যাদের চ্যানেলে ঢুকে ব্লগ প্রিন্টের ভিডিও দেখতে প্রবলেম হয়, আমি চেষ্টা করব এই ভিডিওর একদম শেষে এন্ড কার্ডস হিসেবে ব্লগ প্রিন্টের ভিডিওগুলো দেওয়ার জন্য। আপনারা চাইলে সেখান থেকেও ব্লগ প্রিন্টের ভিডিও দেখতে পারবেন। আমার চ্যানেলে অনেক অনেক ব্লগ প্রিন্টের ভিডিও দেওয়া আছে এবং অনেক অনেক আইডিয়া শেয়ার করা আছে। আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আপাতত একটু হলেও আইডিয়া নিতে পারেন এবং বাসায় প্র্যাকটিস করতে পারেন সেইটা দেখে দেখে। একবারে চা বা কফি তৈরি করে রাখার জন্য এই ভ্যাকিউম বোতলটা কিনেছি। তো এটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। আমি যে দোকান থেকে নিয়েছি, তো সেই দোকানে উনি বলে দিয়েছিল এটা 4 থেকে 5 ঘন্টা গরম থাকবে। চা বা কফি বা গরম পানি যেটাই রাখি না কেন 4 থেকে 5 ঘন্টা গরম থাকবে। কিন্তু এইটা আমি এমনও দেখেছি যে সকাল 7টার সময় আমি চা তৈরি করে রেখেছি, সেটা দুপুর 2টা-3টা পর্যন্ত গরম থাকছে আর কি। তো এইটার আরও 2টা কালার ছিল, কিন্তু আমার কাছে এই কালারটা বেশি ভালো লেগেছে, সেই জন্য এটা নিয়েছি। আর এটা সম্পর্কে যদি আপনারা ডিটেলস আরও জানতে চান
তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এটার রিভিউ ভিডিও হিসেবে দেওয়ার জন্য। আর আমি একটা অনেকক্ষণ কথা বলতে পারি না, কথা বলতে বলতে আমার গলাটা একটু ধরে যায়, তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আমার ব্যস্ততাটা কিসে ঘিরে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আর ওই দিন যেদিন আমি ভিডিওটা করছিলাম, এই ভিডিওটা ছিল হচ্ছে মে মাসের 27 তারিখে করা। এরপরে কিন্তু এরপরের যে ভিডিওগুলো করেছি সেইগুলো কিন্তু আগে অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে, কিন্তু এই ভিডিওটাই ভয়েস দিয়ে করব ভেবেছিলাম, সেই জন্য হচ্ছে এতটা লেট হলো, কারণ একদিনে ভয়েসটা দিতে পারিনি। আর এই যে আমার ছাদ বাগানে, ছোট্ট ছাদ বাগানের জিনিয়া ফুল, এইটা যে ফুল গাছ এটা আমি আগে বুঝতে পারিনি। গত বছর একটা ফুলের চারা আমাকে গিফট করেছিল একজন, তো সেইখান থেকে সম্ভবত বীজ পড়ে এই গাছগুলো হয়েছে। তো প্রথমে আমি ভেবেছিলাম কি জঙ্গল হয়েছে, ফেলে দেব, কোনো কারণে ফেলা হয়নি। তো পরে যখন কিনা ফুলের কলি আসছে তখন এটা বুঝতে পারলাম যে এটা ফুল গাছ কোনো। তো ফুল ফোটার পরে তো বুঝতে পারলাম এটা জিনিয়া ফুল। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ছাদে মাশাআল্লাহ অনেক অনেক পুঁই শাক হয়েছে, আমি অলরেডি কিছুটা খেয়েও ফেলেছি। আর এই যে কিছু হচ্ছে নীলকণ্ঠ বা বাটারফ্লাই পিয়া, যে নামে ডাকেন না কেন, সেই ফুল ফুটেছে। আর এই যেগুলো হচ্ছে নয়নতারা, আপনারা তো এইগুলা দেখতে দেখতে একদম মুখস্থ হয়ে গিয়েছে, কারণ আমি ছাদে আসলে পরেই এই ভিডিওগুলা করি, নয়নতারা ফুলের ভিডিও। আর চারিদিকের পরিবেশ খুবই ভালো লাগছিল। আমি মূলত গিয়েছিলাম হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে। তো আর এইটা হচ্ছে আমার বেলকুনির যে নয়নতারা, সেইটা। এই গাছটা যখন একটু বড় হয় তখন হচ্ছে আমি মাঝখান থেকে একটু ট্রিমিং করে দিয়েছিলাম, সেই কারণ হচ্ছে এত সুন্দর চারদিক থেকে ডাল বের হয়ে একটু ঝোপালোর মতো হয়েছে। প্রত্যেকটা ডালেই মাশাআল্লাহ অনেক ফুল ফোটে, দেখতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট, আর সাথে আছে পিটুনিয়া ফুল, ওইটা হয়তোবা বীজ থেকে চারা গজিয়েছিল আর কি। তো এখন তো প্রায় বিকেল হয়ে গিয়েছে, এখন একটু কফি খাবো। কফি খেয়ে তারপরে হচ্ছে আমার ক্লাস আছে, তো ক্লাসের উদ্দেশ্যে বের হয়ে যাব। তো আপনাদের কাছে আমি অনেক বেশি দোয়া চাই, কারণ আমি যে পথে এগিয়ে চলছি যেন আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিশ্রমে আমি যেন সাকসেসফুল হতে পারি। তো এতটুকুই বলবো। আর আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া রইল। আপনারা সবাই পরিবারের সকলকে নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর সামনে যেহেতু কোরবানি ঈদ আসতেছে, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। যদিও ঈদের ভিতরে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য, তো তারপরেও আগেই 27 তারিখের ভিডিওতেই আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি রেডি হয়ে নিলাম, তো বের হয়ে যাব। সবাই খুব বেশি ভালো থাকবেন। আবারও বলছি আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।